বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন এর 2রা জুন 2025 খ্রিস্টাব্দ তারিখের জরুরি বিজ্ঞপ্তি। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর স্মারক নং 27.12.00.01.002.25.72 তারিখ 2রা জুন 2025 অনুযায়ী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার জন্য বাপি বোর্ডের মাঠ পর্যায়ের সকল তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলীকে সার্বক্ষণিক স্টেশনে থেকে ঠিকাদারের লোকবল এবং প্রয়োজনীয় মালামাল প্রস্তুত রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মাঠ পর্যায়ে দায়িত্বরত তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলীর নিকট দায়িত্ব হস্তান্তর করার নিমিত্ত পল্লী বিদ্যুৎ সমিতির সকল ইনচার্জ ও কর্মকর্তাগণকে অত্র বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে, আমি আবার বলছি, অত্র বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে অভিযোগ কেন্দ্র ও উপকেন্দ্রের মোবাইল সংশ্লিষ্ট সিনিয়র জিএম, ডিজিএম, এজিএম এর নিকট প্রদানের জন্য অনুরোধ করা হলো। একই সাথে পল্লী বিদ্যুৎ সমিতির 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে স্টেশন ত্যাগ করে সকল কর্মকর্তা কর্মচারী শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো। আমি আবার বলছি, অত্র বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে অভিযোগ কেন্দ্র ও উপকেন্দ্রের মোবাইল সংশ্লিষ্ট সিনিয়র জিএম, ডিজিএম, এজিএম এর নিকট প্রদানের জন্য অনুরোধ করা হলো। একই সাথে পল্লী বিদ্যুৎ সমিতির 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে স্টেশন ত্যাগ করে সকল কর্মকর্তা কর্মচারী শহীদ মিনারের অবস্থান কর্মসূচিতে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো। পল্লী বিদ্যুতায়ন বোর্ড বর্তমান পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করবে। বিদ্যুৎ পরিস্থিতি অবনতি হলে এর দায়ভার পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে নিতে হবে। পল্লী বিদ্যুৎ সমিতির কোনো কর্মকর্তা কর্মচারী এর জন্য দায়ী থাকবে না। আমি আবার বলছি, পল্লী বিদ্যুতায়ন বোর্ড বর্তমান পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করবে। বিদ্যুৎ পরিস্থিতির অবনতি হলে এর দায়ভার পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে নিতে হবে। পল্লী বিদ্যুৎ সমিতির কোনো কর্মকর্তা কর্মচারী এর জন্য দায়ী থাকবে না। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন অ্যাসোসিয়েশনের পক্ষে প্রকৌশলী মোহাম্মদ তাজুল ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার ও সভাপতি বিপি এর পক্ষে আমি এই জরুরি বিজ্ঞপ্তিটি আপনাদেরকে পাঠ করে শোনালাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আসলে মাননীয় বিদ্যুৎ উপদেষ্টা যে কথাটা বলেছেন, এই পর্যন্ত আমরা ওনাদেরকে আজকে আমাদের 13তম দিন শেষে 14তম দিনে পদার্পণ করবো 1 থেকে 2 ঘন্টা পরে। আমাদের এই রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে আমাদের সকল সহকর্মীরা আমরা সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, বিদ্যুৎ উপদেষ্টা এবং সচিব, মাননীয় বিদ্যুৎ সচিব সহ অনেকবার হস্তক্ষেপ কামনা করছি। উনি যদি এটা বলে থাকে, এর আগে আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়েছে। এই ধরনের আশ্বাস দিলে, যেহেতু আমরা আন্দোলনকারী, ওনাদের উচিত ছিল আমাদের আন্দোলনের মাঠে এসে আমাদের সাথে কথা বলে এটার সুরাহ সমাধান করা। বরং উনি, আপনারা অনেক জানাচ্ছেন, গতকালকে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি একে উনি আরো ঘোষণা দিয়েছে এই আন্দোলন দুষ্কৃতিকারীদের, এই আন্দোলন কোনো চাকরিজীবীর না। আমরা ওনার এই আবেদন যদি উনি বলে থাকে, এটা আমাদের জানা নাই এবং এটা এই ধরনের বিভ্রান্ত না ছড়ানোর জন্য সবাইকে, এবং এই ধরনের বিভ্রান্ততে কেউ ফাঁদে না ফাড়ার জন্য সবাইকে বিনীতভাবে অনুরোধ করছে। জি, ধন্যবাদ। যেমন ধরেন, আমাদের আন্দোলনটা গত জানুয়ারির 24শে জানুয়ারি থেকে শুরু দিয়েছিল। যখন গত সরকারের আমলে আমরা আন্দোলনটা শুরু দিয়েছিলাম, তখন আমরা ছিলাম বিএনপি জামাতের দোসর। আর বর্তমান সরকারে আপনি জেনে অবগত হবেন যে গত এই যে আমাদের 13 দিনের আন্দোলন, বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশ বিএনপি, জাতীয় দল বিএনপির আজকে হাবিবুর রহমান ভাই আসছে, মাননীয়
বিএনপির চেয়ারপারসনের প্রধান উপদেষ্টা, তারপরে এখানে বাংলাদেশ জামাত ইসলামী এখানে আমাদের আন্দোলনে সংহতি প্রকাশ করছে, এনসিপি আমাদের আন্দোলনে সংহতি প্রকাশ করছে, জাতীয় নাগরিক ঐক্য, তারপরে আপনার এবি পার্টি, গণসংহতি, গণ অধিকার পরিষদ সহ ভার্সিটির বিভিন্ন শিক্ষক এবং আপনার জ্বালানি বিশেষজ্ঞ আনু মোহাম্মদ স্যার, মুসাইদা ম্যাম সহ আমাদের দেশের সর্বোচ্চ পর্যায়ে সবগুলা রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের এই আন্দোলনের দাবিকে যৌক্তিক দাবি বলে প্রকাশ করছেন। যদি এটা বলে থাকেন, আমি মনে করি যে বিদ্যুৎ উপদেষ্টা সহ আরবির যে গত আওয়ামী ফেসিস্ট আছে, ওনারা বরং সেই আন্দোলনকে অন্যভাবে প্রভাবিত করার চেষ্টা করছে এবং আমাদের মাধ্যমে ওনারা মনে করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আরবি বিগত 17 অক্টোবর একটা মব তৈরি করছিল। আপনারা জানেন যে নজরুল ইসলাম তুহিন নামে একজন সমন্বয়ক ছিল, ভুয়া সমন্বয়ক। সে 15 থেকে 20 জন মানে টোকাই ছেলে নিয়ে আরবির সামনে একটা মানে মব জাস্টিস তৈরি করে আমাদের যে 28 জন চাকরিচ্যুত করছে এবং 77 দিন পর্যন্ত জেল খাটিয়েছে। যদি আপনারা দেখছেন গত 13 দিন যাবত আমরা যদি কোনো রয়্যাল এজেন্ট হতাম, তাহলে দেশের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা আছে আমাদের এখানে, যে 13 দিনের আন্দোলন আমরা এখানে শহীদ মিনারে একটা পাতাও ছিঁড়ে ইভেন কি কোনো জনদুর্ভোগ তৈরি করি নাই। আসলে আমাদের সবচেয়ে দুর্বলতাটা হয়েছে আমরা কোনো জনদুর্ভোগ তৈরি করি নাই এবং গ্রাহক সেবাটা অক্ষুণ্ণ রেখেছি। এইটাই মনে হয় আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। বরং আমি মনে করব বর্তমান বিদ্যুৎ উপদেষ্টা এবং আওয়ামী আমাদের যে চেয়ারম্যান আছে, ওনারা বরং আওয়ামী ফেসিস্ট স্টাইলের কথা আচরণ করতেছে। জি। হ্যাঁ, এখানে আপনি দেখেন গত 13 দিন ধরে আমরা আমাদের যে সকল সহকর্মীরা আছে নিজস্ব তত্ত্বাবধানে এবং নিজস্ব খরচে এখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে থাকা সবকিছু করতেছে। গত 3 দিন যে বৈরী আবহাওয়া ছিল, এই রুদ্রে রুদ্রপুরে বৃষ্টিতে ভিজে আমাদের প্রায় 300 থেকে 400 সহকর্মী অসুস্থ হয়ে গেছে। এই সহকর্মীগুলো যারা যারা অসুস্থ হচ্ছে সবগুলো ওনাদের নিজস্ব তত্ত্বাবধানে হচ্ছে এবং আমরা গত 3 দিন ধরে একটা ফ্রি মেডিকেল ক্যাম্প করেছিলাম। আমরা আরো একটা কথা জানাইতে চাই, এখানে যদি কোনো সহকর্মীর মৃত্যু বা কোনো সহকর্মীর দুর্ঘটনা ঘটে, দায়ভার বিদ্যুৎ বিভাগ এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে নিতে হবে। প্রাথমিকভাবে যারা অসুস্থ হচ্ছে আসলে এখানে আমরা একটা ফ্রি মেডিকেল করেছি এবং ফার্স্ট এড আছে। আমরা নিজস্ব তত্ত্বাবধানে কিছু প্রাইমারি ট্রিটমেন্ট দিচ্ছি। জি, ধন্যবাদ।